হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আশা করি ভিডিওটা থেকে বুঝতে পারছো এটা মায়াপুরের ব্লগ। হ্যাঁ, এটা ফার্স্ট পার্ট আপলোড করেছিলাম, সেকেন্ড পার্টটা আমি আপলোড করতে একদমই ভুলে গেছি, মনেই ছিল না। তো বেশি বকবক না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে মায়াপুরের সেকেন্ড ডে, বিকেলবেলায় বাড়ি চলে যাবো, তাই তো ঘুরে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর বৌদি আর এই যে মিশো চায়ের উদ্দেশ্যে। ঠান্ডা আছে, ও কাকাও আছে, আর সামনে ছোট কাকা ভাইও আছে। আমাদের বউ শুনলে আমরা এখন চায়ের উদ্দেশ্যে বেরিয়েছি। আমি তো চা খাই না, কিন্তু বাকিরা সবাই চা খায়। আর এই যে বৌদি যে মালাটা পরে আছে, ওটা একজন প্রভু আমাকে দিয়েছিল, ওটা আমি বৌদির গলায় দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ ছিল। তো এখন ভাই আমি বৌদি একটু বেরিয়েছি, আশেপাশে একটু ঘুরে দেখবো ভালো করে, কারণ আজকে আমাদের মায়াপুরের লাস্ট ডে। এখান থেকে আমরা নবদ্বীপ যাব, দেন বাড়ি। আর ভোরবেলা ইস্কনটা এত অপূর্ব লাগছে দেখতে, আমরা তো কতগুলো ফটো তুলে নিলাম ওখান থেকে। তো আমরা ঘুরে এসে একেবারে ব্যাগপত্র নিয়ে এখন হোটেলটা ছেড়ে দিয়েছি, এখন বেরোচ্ছি আমরা। এখানে দেখো কতগুলো হনুমান ছিল, তো ওদেরকে খাবার দিচ্ছিলাম। নবদ্বীপের দিকে যাব। নবদ্বীপ তো যাবোই, কিন্তু মায়াপুরে অনেকগুলো মানে আশেপাশে অনেক মন্দির রয়েছে, সেখানে ঘোরা হয়নি যেহেতু। তো আমরা ঠিক করলাম যে আগে এখান থেকে ঘুরে তারপরে আমরা নবদ্বীপ যাব। আর আমরা একবারে টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, টোটো করেই সব জায়গায় যাচ্ছিলাম। সব মন্দিরের বাইরে থেকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম, কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ করছিল না। ভেবেছিলাম যে মন্দিরের ভেতরগুলো ফোন নিয়ে যাওয়া যাবে, কিন্তু যেতে পারিনি। আর দেখো না, এরা এত কিউট হয়, বৌদি কি সুন্দর আদর করছে। আর আমি ভিতর ডিম একটা, ভয় পাচ্ছি আমি আদর করতে। যাই হোক, অনেক সাহস নিয়ে একটুখানি আদর করলাম। তারপর চলে আসলাম এই সাইডটাতে। এখানে দাদা, আমি, ঠাম্মা রয়েছি, আর বৌদি রয়েছে। আর বাকি সবাই কোথায় চলে গেছে তাদেরকে আর খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম আমরা ঘুরে নিই, পরে ঠিক খুঁজে পেয়েই যাব যখন বাইরের দিকে বেরোবো। আর এই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। আর এখানটায় এই যেটা দেখলে না, এটা ছিল গিরি গোবর্ধন যত সম্ভবত, কারণ ওখানে লেখা ছিল। আর এই পুকুরটার মধ্যে অনেক বড় বড় মাছ রয়েছে। আর ওই যে লাল পাঞ্জাবি বলে দেখতে পাচ্ছ, ওটা আমার দাদা। ও আছাড় খেয়েছে এই পুকুরটাতে, কীভাবে খেয়েছে আমরা জানি না, একদম উল্টে পড়েছিল। আর আমাদের এদিকটা ঘোরা হয়ে গেছে, তো আমরা এই ফেরিঘাটের দিকে এসেছি নবদ্বীপ যাওয়া বলে। আর এখান থেকে কিছু একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আর এই যে চলে এসেছি মায়াপুর লঞ্চ ঘাটে, এখান থেকে যাব নবদ্বীপ। এদিকে লঞ্চ ছেড়ে দিয়েছে, ভেবেছিলাম সাইডের দিকে একটু দাঁড়াবো যাতে ভালোভাবে ভিডিও নিতে পারি, কিন্তু এত ভিড় ছিল যে দাঁড়াতেই পাইনি। আর এখানে দেখতে পাচ্ছ জলের দুরকম রং, কারণ একটা হচ্ছে গঙ্গা নদী আর একটা হচ্ছে জলঙ্গি নদী। এখানে হচ্ছে দুটো নদীর মিলনস্থল আর কি। এই কালো রঙের যে জলটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জলঙ্গি নদী যতটা আমি জানি, আর ঘোলাটে জলটা হচ্ছে গঙ্গা নদী। আর আমি ভেবেছিলাম ভিডিওটা ভালোভাবে নিতে পারবো, কিন্তু ভিডিওটা অত ভালোভাবে নেওয়া হয়নি। ভিডিওটা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না যতটা আমরা মানে সামনাসামনি দেখে বুঝতে পারছিলাম। দেখো কত ভিড়, ওখান থেকে আমি ভিডিওই নিতে পারিনি। নবদ্বীপ যাওয়ার পথে আমি দূর থেকে টিওভির একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম, কারণ দূর থেকেও ভীষণ সুন্দর লাগছিল। নবদ্বীপে চলে এসেছি, এখান থেকে একটু দই খেয়ে নিয়েছিলাম। এখানে দই নাকি খুব বিখ্যাত, কিন্তু ভিডিওতে নেওয়া হয়নি। আর আমরা এখন ডিসাইড করছিলাম যে আমরা ঘুরতে যাব না বাড়িতে যাব। তো সবাই ডিসাইড করলো আর ঘুরতে যাবে না কেউ, এখন এখান থেকে একেবারে বাড়ি যাবে। আমরা কৃষ্ণনগর এসে এখান থেকে অটো ধরে নিয়েছি, এবার স্টেশনের দিকে যাবার। ভাই কি বলছে শোনো। শুনলে কি বললো? আমি কথাটা রিপিট করেছি বলে ও সেটাই বলছে। আমি তো সেটাই বলেছি যে আমরা বাড়িতে যাচ্ছি। তো ট্রেনে বসে পড়েছি, আমার এখন খুব বিধ্বস্ত অবস্থা। শুধু আমার না, সবারই বিধ্বস্ত অবস্থা। আর আমরা যে সোদপুরে নেমে গেছি, এখন যাবো বাড়ির দিকে। তো আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা।